আসসালামু আলাইকুম। আমি শিমুল। আজকে একটা নতুন ব্যর্থ প্রেমের গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটি একদম বাস্তব এবং এই গল্পটির সাথে অনেকেরই মিল রয়েছে। একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটির নাম হলো রানা, মেয়েটির নাম হলো খুশি। চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। ছেলেটি গেম খেলতেছিল আর তার ইমুতে হঠাৎ একটা মেয়ের আইডি দিয়ে একটা মেসেজ এলো, হাই। ছেলেটি পড়ালেখা জানে না। ছেলেটি ভয়েস করে বলল, আমি পড়ালেখা জানি না, আমাকে ভয়েস করেন। মেয়েটি ভয়েস করলো। তারপরে দুজনার কথা হলো, দুজনার পরিচয় জানলো। এই তো শুরু হলো জীবনের প্রথম অধ্যায়, তার জীবনের প্রথম প্রেম। দুজনারই জীবনে প্রথম প্রেম। তারা একে অপরকে পছন্দ করে ফেললো না দেখাতেই। তারা একে অপরকে ভালোবেসে ফেললো। অনেক কথা বলে, প্রতিনিয়ত কথা বলতে বলতে তারা হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল দেখা করবে। তারা দেখা করেছিল 2024 সালের ঈদের দিনকে। ঈদটি ছিল ঈদুল আজহা। তারা দেখা করে, মেয়েটির সঙ্গে কয়েকটা মেয়ে এসেছিল, তার চাচাতো বোন, বান্ধবী। ছেলেটির সঙ্গে একটা ছেলে গেছিলো, তার বন্ধু। তারা দেখা করে, তারা পার্কে ঘুরে, একে অপরকে ভালোভাবে দেখে, কথা বলে, অনেক ঘোরাঘুরি করে। অনেক ঘোরাঘুরির পরে তারা দুজনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে বাড়িতে এসে কথা বলে। তারপরে প্রতিনিয়ত কয়েকদিন পর পর তারা দেখা করে, অনেক মজা করে, আনন্দ করে, ঘুরে ফিরে সব কিছুই করে। তারপরে তারা সিদ্ধান্ত নেয় বাড়ি থেকে পালাবে, কারণ তার পরিবার থেকে মেনে নেবে না সম্পর্ক। এর বিশেষ কারণ হলো ছেলেটা গরিব আর মেয়েটা অনেক বড় লোক। ছেলেটা মেয়ের কাছ থেকে 2 মাস টাইম চাই, কারণ ছেলেটার একটু প্রবলেম ছিল। ছেলেটা প্রবলেম ছেড়ে মেয়েটিকে বলল। মেয়েটি সঙ্গে সঙ্গে চলে এসেছিল। বিয়ে বাবদ যা টাকা খরচ হয়েছিল সব মেয়ে দিয়েছিল। ওখানে গিয়ে যা খরচ হয়েছিল সব মেয়ে দিয়েছিল, অ্যান্ড ভাড়াটুকু মেয়েই দিয়েছিল। ছেলে বিয়ে টিয়ে করে ছেলের খালাতো ভাইয়ের বাসায় ওঠে। তার খালাতো ভাইয়েরাও সাপোর্ট করে। তারপর দেখতে দেখতে সে দিনটা পার হয়ে যায়। রাত্রিবেলায় ছেলেটা মেয়েটাকে ফোন দিয়ে বলে, তোমার বাড়িতে জানাও। ছেলেটার কথাই মেয়েটা তার বাড়িতে জানায় ভয়ে ভয়ে। তার আম্মুর কাছে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ছেলেটির সঙ্গে আমি পালিয়ে এসেছি। মেয়েটির আম্মুর রেগে যায়। তারপরে এই খোঁজাখুঁজি বান্ধবীদের কাছে, চাচাতো বোনদের কাছে সব খবর নিয়ে ছেলেটির বাসা বের করল। মেয়েটির পরিবার রাত 11টার দিকে হাজির হলো। ছেলেটির পরিবারকে সব জানালো এবং ছেলেটির পরিবারকে বলল, এই মুহূর্তে আমার মেয়েকে বের করে দাও, তা না হলে আমি থানায় থেকে পুলিশ নিয়ে আসব। ছেলেটির পরিবার সব ঘাবড়ে যায় এবং তার বংশের মাথাগুলোকে জানাই। তার বংশের লোকজন ছেলেটির বন্ধুর বাসায় গেল। তার বন্ধুকে ধরে বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলো। বন্দুক দিয়ে ফোন দেওয়া হলো, কিন্তু ফোন বন্ধ। তার বন্ধুকে রাত 11টার দিকে নিয়ে এলো। তার বন্ধু রাত 11টা থেকে 12টা পর্যন্ত ওখানেই ছিল। তারপরে বাসায় চলে এলো। মেয়ের পরিবারও বাসায় চলে গেল, পুলিশের কাছে ডিজি করে। আর ছেলেটার বন্ধু বাসায় চলে এলো রাত 1:30টার দিকে। আবার ওই ছেলেটার, রানা যে পালিয়ে গেছে, সে ছেলেটার পরিবার বংশের লোক আবার তার বন্ধুর কাছে গেল। তার বন্ধুর কাছে গিয়ে বলল, যদি আমরা শুনি যে তুই সব জানতি, তাহলে কিন্তু পরে তোর খবর আছে। কিন্তু ছেলেটার বন্ধু কিছুই বলে না। ছেলেটার বন্ধু আবার ঘুমিয়ে পড়ে। ঘুম তো হয় না, কিন্তু টেনশনে পড়ে যায়, কারণ তার পরিবার জানতে পারলে তাকে বকবে। এটা নিয়ে সে আর ঘুমাতে পারে না। সকালে রানার বন্ধু স্কুলে গেল। স্কুলে যাওয়ার পরে বাড়িতে এলো, তাকে হুমকি দিল, মায়ের হুমকি, পুলিশের হুমকি। কিন্তু রানার বন্ধু কোনো কিছুই বলে না।
দেখতে দেখতে একদিন কেটে গেল। পরের দিনকে রাত্রে তার পরিবার মানে রানার মা পুলিশের ভয়ে এবং তার বংশের লোকের অত্যাচারে মানে বংশের লোকের ভয়ে বলে দিল যে ও ওর খালাতো ভাইয়ের বাসায় আছে। তারপরে তারা শুনে রাত 9টার দিকে রওনা দিল ছেলে আর মেয়েকে নিয়ে আসার উদ্দেশ্যে। তারা গিয়ে মেয়ে ছেলেকে নিয়ে আসে, ছেলেটাকে বাড়িতে দিয়ে পাঠায়, মেয়েটাকে ওরা রাখে। তারপর মেয়েটাকে নিয়ে চেয়ারম্যানের কাছে যায়। চেয়ারম্যানের কাছে গিয়ে তারা সব সমস্যা ঠিক করেছে। মেয়েটি চাচা মেয়েকে বলে গাড়িতে উঠ। মেয়েটি তার আপন চাচাকে বলে তুই কে যে তোর গাড়িতে উঠবো। মেয়েটির চাচা মেয়েকে মারে, মারধর করে তারা বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে গিয়েও অনেক মারছে শোনা যায় পরে। তারপরের দিনকেই মেয়েটাকে মেরে হসপিটালে ভর্তি করে। তাদের গল্প এই পর্যন্ত কি তারা অনেক কষ্ট পায়। ছেলেটা কষ্টই দিন যাপন করে, ছেলেটা নেশা করে। ছেলেটা তারপরে কিছুদিন যাওয়ার পরে মাসখানেক যাওয়ার পরে ছেলেটা দেখা করতে যায় আবার, কিন্তু মেয়েটা আর পাত্তা দেয় না, কারণ মেয়েটাকে শাসানো হয়েছে হয়তো বা। 2-1 দিন যায় কিন্তু মেয়েটা কথা বলে না। ছেলেটা মেয়েটার আশায় এখনো বসে আছে, কিন্তু মেয়েটা ছেলেটার কথা মনে করে নাকি তাও জানে না। এই পর্যন্তই শেষ করিলাম এই কাহিনীটি। আর যদি এই গল্পটির মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।